আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ডিমের রেজালা করব। এখানে আমি নিয়ে নিয়েছি 5টা ডিম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কোয়াটার চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। খুব ভালো করে বিট করে নেব সবগুলো। ডিমগুলো আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। এখানে আমি ওভেন প্রুফ একটা বাটি নিয়ে নিয়েছি আর এটাতে তেল লাগিয়ে নিয়েছি। এখানে আমি একটা স্টিম করার পাত্র দিয়ে দিয়েছি আর সেটার ভিতরে এই ডিমটা দিয়ে দিচ্ছি আর আমি 6 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখানে আমি 15টা কাঠবাদাম নিয়েছি, এগুলো একটু হালকা গরম পানিতে ভিজিয়ে তারপরে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর 1 চামচ নিয়ে নিয়েছি তিল আর 1 চামচ নিয়েছি পোস্ত। আর এগুলো আমি খুব ভালো করে মিহি করে একটা পেস্ট করে নেব। ডিমটা আমার ভাপানো হয়ে গেছে আর এখন আমি এটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। ডিমগুলো একটু ভেজে নিব, সেজন্য তেল দিয়ে দিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, যে এই কালারটা করে নেবেন। আর এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি 1.25 কাপ। পেঁয়াজটাকে আমি একটু বেরেস্তার মতন করে নিব। বেরেস্তাটা করবেন কিন্তু একদম বেশি খয়েরি কালার করবেন, একটু সাদা সাদা থাকবে, না হলে তরকারিটার কালার কালো হয়ে যাবে। এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি 5টা এলাচ দানা আর 3টা স্টিক হচ্ছে দারচিনির। একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, ছোটো চামচের 1 চামচ। কাশ্মীরি মরিচের গুঁড়া হচ্ছে 1 চামচ। আর এখানে আমি আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। ওই যে বাদাম, পোস্তদানা আর তিলের যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। প্রায় 8 মিনিট আমি এটাকে কষিয়ে নিয়েছি আর একটু পানি দিয়ে আবারও কষিয়েছি। মোট 8 মিনিট কষিয়েছি। ভালো করে কষিয়ে নিতে হবে, ঠিক আছে? নাড়বেন, না হলে তলাতে লেগে যায়। আর এখানে আমি 2 টেবিল চামচ দই দিয়ে দিচ্ছি, টক দই। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে 200 গ্রাম পানি আছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিব। ফ্লেভারের জন্য কটা কাঁচামরিচ আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এবার আমি ঢেকে দিব। 7-8 মিনিটের মধ্যে এটা চেহারাটা এমন হয়েছে, মানে এটা প্রায় হয়ে গেছে। আর শাহি রেজালা, সেজন্য আমি একটুখানি ঘি অবশ্যই দিব। ঘিটা দিয়ে আমি 5 মিনিটের জন্য চুলাটা বন্ধ করে চুলায় রেখে দিব। ডিমটা যদি একটু ভিন্নভাবে আপনারা এইভাবে রান্না করে খান তাহলে টেস্টটা একেবারেই অন্যরকম, খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। যাই হোক, সহজ এবং টেস্টি একটা রেসিপি, বাসা আপনারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।